ফের বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আজ থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ, যার ফলে ফের টানা 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, ফলে বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশেও সংলগ্ন এলাকা অবস্থান করেছে নিম্নচাপ। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে জুন রবিবার এবং আগামীকাল 23শে জুন সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের টানা 7 দিন বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল সোমবার আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি জানিয়ে দেব নতুন নিম্নচাপের জোরে কোথায় কেমন বৃষ্টি হবে। আগামী 7 দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে। তো এই মুহূর্তে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে আজকে সমগ্র বাংলার আকাশ কিন্তু সকাল থেকে বেশ খানিকটা পরিষ্কার থাকছে, তবে একটু বেলা হইতেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু উপকূলবর্তী জেলাগুলি বিভিন্ন এলাকাতে আকাশ মেঘলা হতে শুরু করেছে এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, যেমন উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর। এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা এবং একটু বেলা হইতে কিন্তু মেঘের ঘনঘটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, নিম্নচাপের প্রভাবে কেটে গিয়েছিল, যার ফলে গতকাল কিন্তু আকাশ পরিষ্কার ছিল, সেভাবে কোথাও বৃষ্টির কোনো খবর পাওয়া যায়নি। যে নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পেয়েছে বাংলা, সেই নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে, অর্থাৎ উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকায় নিম্নচাপটি সরে যাওয়ার কারণে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। গতকাল আবহাওয়া কিন্তু পরিষ্কার ছিল, তবে আজ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বেশ কয়েকদিন ধরে স্থানীয় হবে, যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের ওপর। একটি মৌসুমি অক্ষরেখা বিচ্ছিন্ন হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত, যার ফলে মধ্য ভারত সহ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আগামী 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে একটি নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এলাকায়, যার ফলে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আসুন দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো জানিয়ে রাখি, আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাসহ বাংলাদেশের লাগোয়া জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এর পাশাপাশি আজকে বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে। ঢাকাতেও বৃষ্টি হতে পারে। তার মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব আজকে বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে। তো জানিয়ে রাখি, আজকে বেলার দিকে বৃষ্টি অন্যান্য জেলাগুলিতে দেখা যাবে, যেমন বীরভূম জেলায়, 2 বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির মাত্রা আজকে কম থাকবে ওপরের জেলাগুলিতে, অর্থাৎ বীরভূম,
অর্থাৎ বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খুবই কম। বৃষ্টি হলে খুবই হালকা মাত্রায় হবে। বৃষ্টি বেশি হবে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশে খুলনা এবং রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটি সিস্টেম ঘনীভূত হবে উত্তর বঙ্গোপসাগরে, যেটা আগামী 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন গিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। ফলে আগামীকাল সোমবারও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, এদিকে 2 মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাতেই সোমবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে আগামী 2-3 দিনের মধ্যে। এদিকে মঙ্গলবার 24 তারিখ হতে কিন্তু বঙ্গোপসাগরে একেবারে উপকূলবর্তী বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে, যার হাত ধরে উপকূলবর্তী জেলাগুলি ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতে, যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, লাঙ্গোয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি আগামী 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে। অর্থাৎ কম বেশি সব দিনই বৃষ্টি রয়েছে। আজকে বৃষ্টি হবে, আগামী দুদিনও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলাসহ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও এই বৃষ্টির লক্ষ্য করা যাবে। ওড়িশাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপটির প্রভাবে। 25 তারিখ বুধে কিছুটা পশ্চিম দিকে সরে যাওয়া নিম্নচাপটি কিছুটা পশ্চিম দিকে সরে যাবে, অর্থাৎ ওড়িশার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। ফলে বুধবার দিনও ওড়িশা, লাঙ্গোয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বুধবার দিন বৃষ্টি রয়েছে। পাশাপাশি বৃষ্টি হবে নদিয়া, পূর্ব বর্ধমান, মালদা এই জেলাগুলিতে, নদিয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে বুধবার দিন। 24 তারিখে 24-25 তারপর 26 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে কম বেশি সব জেলা, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি হবে। 26 তারিখ এই নিম্নচাপটি পরবর্তী কিন্তু মধ্য ভারত দিকে এগিয়ে যাবে। ফলে আগামী 26 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমতে পারে। মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ দিকে নেমে আসবে নিম্নচাপটির কারণে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে। তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বৃষ্টি হলেও বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ এই পূর্ব বৃষ্টি সেটা দক্ষিণবঙ্গে বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায়। শুধুমাত্র শুক্রবার 27 তারিখ গিয়ে আবহাওয়াতে কিছুটা হলেও পরিবর্তন হবে। ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে। অর্থাৎ এই যে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হচ্ছে, তার প্রভাবে আগামী 26 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে। তবে 27 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে
এবং ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে। পরে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। আগামী কয়েকদিনই বৃষ্টি রয়েছে। একাধিক সিস্টেম নিম্নচাপ তৈরি হবে, তার জোরে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নদী নদীর জলস্তর বাড়তে পারে এবং বন্যা পরিবেশ তৈরি হতে পারে বিভিন্ন জেলাতে, বিশেষ করে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওড়িশা, লাঙ্গোয়া জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি, ভারী বৃষ্টির কারণে বন্যা পরিবেশ তৈরি হতে পারে এবং বিহার, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত নদীগুলি বিহার, ঝাড়খণ্ড থেকে আসছে সেই নদীগুলি জলস্তর কিন্তু বাড়তে পারে আগামী চলতি সপ্তাহে। আগামী ২৯ তারিখ দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু রয়েছে এবং সব জেলাতেই বৃষ্টি হবে। ২৯-৩০ তারিখেও বৃষ্টি রয়েছে। ৩০ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি কমছে না, এই যাত্রা বৃষ্টি এখনোই পিছু ছাড়ছে না। বৃষ্টি লাগাতার বৃষ্টি হবে। চলতি বর্ষার প্রথম দিকেই কিন্তু ভালো বৃষ্টি পাচ্ছে বাংলা। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তো শুধু দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেব। তার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।